দর্শক, স্বাগতম জানাচ্ছি কনকা কুইক রেসিপি থেকে। আমি সাদিয়া তাহের। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং রমজান খুব ভালো কাটছে আপনাদের। আজকেও হাজির হয়ে গিয়েছি খুবই ঝটপট এবং মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের জন্যে। তা অবশ্য যেমনটা আপনারা জানেন, আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি। তিনি আর কেউ নন, সবার পছন্দের ডানা ভাই। কেমন আছেন আপু? এই তো আপু, ভালো আছি। আর তোমার সাথে দেখা হয়ে আমার ভালো লাগছে, বিকজ প্রতি রমজানে আমাদের আসলে দেখা হয়। and I am very excited about this যে আমাদের দেখা হয়, যে আর মজা লাগে একসাথে রান্না করতে। হ্যাঁ, ট্রু। কেমন কাটছে রমজান? রমজান অনেক ব্যস্ততার সাথে কাটছে, বাট আসলে দিন শেষে যখন আপনি বাসায় গিয়ে ফ্যামিলির সবাইকে একসাথে দেখি, কারণ আমার মনে হয় দিস ইজ দ্য মান্থ যেখানে আসলে সবাই একসাথে আসলেই আমরা ইফতার করার সময়টা পাই। সো সবাই মিলে একসাথে ডাইনিংয়ে বসে যখন খাই, তখন আসলে খাওয়া দাওয়া খুব বেশি অমৃত মনে হয়, ভালো লাগে। আসলে ওই টাইমের এনভায়রনমেন্টটাই অনেক ডিফারেন্ট থাকে, আলাদা একটা কেমন জানি ভাইব কাজ করে পুরো রমজান। আর মেইনলি এখন যখন তো ঈদ অনেক কাছেই চলে এসেছে, সো কেমন লাগছে, ঈদের প্রিপারেশনস কেমন, শপিং এন্ড এভরিথিং? শপিংটা আসলে আগের মতো এখন আর হয় না, কারণ আগে যেটা হতো শুধু ঈদ স্পেশাল শপিং, এখন আমাদের সারা বছর এত কিছু শপিং এর মধ্যে যায়। বাট হ্যাঁ, এখন নিজের থেকে আমার মনে হয় ফ্যামিলি পার্সনদের জন্য বেশি শপিং করা হয়, বেশি কেনাকাটা হয়। এখন আসলে ব্যস্ততাটা হচ্ছে যে সবার জন্য কেনাকাটা, সেই সাথে ঈদে কিন্তু স্পেশাল আমরা আইটেম করতে থাকি। সো ঈদে কি কি করা হবে না হবে এটা কিন্তু এখন থেকে অলরেডি প্রিপারেশন শুরু হয়ে যায়। সো আজকে হচ্ছে আমরা একটা রেসিপি করব, যেটা কনকা অ্যাপ্লায়েন্স ব্যবহার করে করব। ওটার জন্য আমরা একটু কিচেনে চলে যাই। আই হোপ আপনার ভালো লাগবে। প্লিজ ওয়েলকাম। আপু, আজকে খুবই ইজি অ্যান্ড কুইক একটা রেসিপি করে দেখাবো, হুইচ ইজ শাকসুকা, যেটা আমরা কনকা রাইস কুকারে করব। রাইস কুকারে শাকসুকা? ইয়েস, এক্স্যাক্টলি। যেটা মেইনলি অ্যাকচুয়ালি থাকে না, যে অ্যাকচুয়ালি হোস্টেলে যারা স্টুডেন্টসরা থাকে, বাসায় ইফতার করতে পারে না বা সেহরি করতে পারে না, ওয়ান পটে কিছু চাই, তখন ওরা এটা ট্রাই করতে পারে অবশ্যই কনকা রাইস কুকারে। রেসিপি শাকসুকা। উপকরণ: ডিম 3টি, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, লাল ক্যাপসিকাম কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি 2 চা চামচ, লবণ স্বাদ মতো, টালা জিরার গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, টমেটো বাটা আধা কাপ, ধনে পাতা কুচি পরিমাণ মতো। সো আমি এখানে রাইস কুকারটা নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিব আগে। খুব ইন্টারেস্টিং। আমরা আসলে রাইস কুকার ভাবি শুধু পোলাও, ভাত অথবা খিচুড়ি হয়। শাকসুকা, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম ওয়াচিং ইট। আমরা কিন্তু কনকা রাইস কুকারে সবকিছুই করে থাকি, লাইক ইভেন ডেজার্ট আইটেমস অলসো, পায়েস, ক্ষীর, এভরিথিং। তো এখানে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিব একটু। যেহেতু এটা একবারই আমরা করব, সো আমরা হচ্ছে খুব ফাস্ট সব মশলা দিয়ে দেন মশলাটাকে খুব ভালোভাবে কুক করে নিব। ওকে। এখানে রসুনের পেস্ট দিচ্ছি রাউন্ড হাফ টিস্পুন। অবশ্যই আমরা চেষ্টা করব যখন আমরা রাইস কুকার ব্যবহার করছি উডেন কোনো স্পুন ব্যবহার করার, আদারওয়াইজ তোমার লেয়ারগুলো উঠে আসে। লেয়ার উঠা থেকেও অ্যাকচুয়ালি ইটস অ্যাজ আমরা এটা ইলেকট্রিসিটি দিয়ে হচ্ছে ব্যবহার করছি, সো ইটস বেটার টু ইউজ উডেন স্পুন সব সময়। এরপর এখানে আছে আমার কাছে রেড ক্যাপসিকাম। রেড ক্যাপসিকামটা হাফ কাপের মতো দিয়ে দিলাম। শাকসুকার কালারটা কিন্তু একদম রেডিশ একটা কালার আসে, ওইটা দেখতেই খুব ভালো লাগে। মেইনলি এটা টমেটো বেসড হয়। আচ্ছা। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু গ্রিন চিলিস, যার যার স্পাইস লেভেলের উপর দিবে, যে যেমন। হ্যাঁ, আমার কাছে একটু হালকা স্পাইসি বেটার লাগে আমার মনে হয়। আপনি কেমন ঝাল খেতে পছন্দ করেন? আমি অনেক বেশি ঝাল খাই। একটা স্পুন প্লিজ। আমার ছোট ভাই আমি যখন রান্না করি তখন বলতে, প্লিজ তোর মতো ঝাল দিস না, বিকজ অ্যাকর্ডিং টু হিম আসলে এটাও ট্রু যে আপনি যখন অনেক বেশি ঝাল দিয়ে দেন তখন খাবারের রিয়েল টেস্টটা পাওয়া যায় না। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় আমাকে ঝাল মিশাই যে কোনো কিছু দিলেই আমি খুব আয়েসে খেতে পারি, আমার কাছে খুব ভালো লাগে। একটু টালা জিরার গুঁড়া দিব হালকা, আপনার ফেভারিট। হ্যাঁ। এখানে একটু রেড চিলি পাউডার,
এখানে হচ্ছে টমেটো পেস্ট। টমেটোটাকে আমরা প্রথমে হালকা বয়েল করে নিয়ে এরপর এটাকে পেস্ট করে নিয়েছি ব্লেন্ড করে। কেউ চাইলে প্যাকড যে টমেটো পিউরিটা থাকে ওটাও ব্যবহার করতে পারে। এখানে টমেটো পেস্টটা দিয়ে দেব। এটা একটু কুক হতে হবে কারণ আমরা যে টমেটোটা ব্যবহার করেছি ওটা যাতে একটু কুক হয়ে আসুক, না হলে ফ্লেভারটা ভালো লাগবে না, তাই আমরা এখন এটাকে একটু কুক করে নিব। সো এটা হতে একটু 5 মিনিটের মতো সময় লাগবে। আপু এটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমাদের যে সেকেন্ড স্টেপটা যেটা হচ্ছে আমরা ডিমটা অ্যাড করব, মেইনলি শাকসুকার যে মেইন ইনগ্রেডিয়েন্ট ডিম। সো এখানে আমি জাস্ট 3টা একটু জায়গা করে নিচ্ছি 3টা ডিমের জন্য। তো জায়গা করে এটা প্রত্যেকটা জিনিস মানে ইনগ্রেডিয়েন্ট ঘরেই থাকে, একদম জাস্ট একটু ডিফারেন্ট ভাবে আমাদের খাওয়া আর কি। অনেক সময় থাকে না এমন যে আমাদের অ্যাকচুয়ালি যেটা আপনি বলছিলেন যে ইফতারের সময় কিন্তু গ্যাসের অনেক প্রবলেম করে, তখন চাইলে আমরা কিন্তু এইভাবে রাইস কুকারে এটা করে ফেলতে পারি, খুবই ইজি। সো ডিমটা দেওয়ার পর হচ্ছে আমরা ওভারকুক করব না, আমরা জাস্ট 3 to 4 মিনিটসের মতোই কুক করব, কারণ আমার কাছে একটু হালকা সফট ইয়কটা ভালো লাগে, যে কুসুমটা থাকে, হ্যাঁ রানি বা সফট ইয়ক থাকলে ভালো লাগে। যখন আপনার কিছু খেতে ইচ্ছা করে না, যখন বাসায় কিছু করার থাকে না, ডিম ইজ সামথিং যেটা হচ্ছে লাইফ সেভিয়ার। আমাদের রাইস কুকারটাই কি হয়, জাস্ট আমরা যদি অন করে দেই তাহলেই হচ্ছে। এটার জন্য কি কোনো মিডিয়াম লো কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে? এখানে দুটো ফাংশন, একটা হচ্ছে কুক এন্ড একটা হচ্ছে ওয়ার্ম। মেইনলি যখন হচ্ছে এখন আমরা কুক করছি, যদি লাস্টে ধরেন আমি একটা যখন আমি কোরিয়ান্ডার অ্যাড করে আর একটু সল্ট দিব উপরে ডিমের জন্য, তখন হচ্ছে আমি ওয়ার্ম ফাংশনে দিয়ে দিব, মানে জাস্ট কোরিয়ান্ডারের সাথে একটু ব্লেন্ড হয়ে জাস্ট একটা দম টাইপের হবে তখন। সো হচ্ছে একটা রাইস কুকার দিয়ে আপনি হচ্ছে মাইক্রোওয়েভের মতো কাজ করছে, যেখানে ইউ ক্যান কুক অলসো, আর চাইলে কুক হবে না, জাস্ট ওয়ার্মটা হবে। আপু ডিমটা হয়ে গিয়েছে অলমোস্ট, এখন হচ্ছে আমরা লাস্টে নামাবার আগে একটু সল্ট দিব আর একটু ধনেপাতা দিব, হালকা একটু সল্ট। আমরা কিন্তু গ্রেভিতে সল্ট ব্যবহার করেছিলাম, এটা জাস্ট একটু ডিমের উপর সল্টটা দিয়ে দিচ্ছি, শুধু একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ভেরি নাইস। একটু হালকা আর একটু দিয়ে দিচ্ছি জাস্ট গার্নিশ। আপু এই কুইক শাকসুকারটা যেটা আমরা কনকা রাইস কুকার ব্যবহার করে করেছি, এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, ইটস আ ভেরি হেলদি রেসিপি অ্যান্ড অলসো ভেরি কালারফুল। আমার মনে হয় এভরিওয়ান উইল লাভ ইট। দর্শক চলুন দেখে নিই কনকা রাইস কুকারে আমরা শাকসুকা করেছি তার প্রস্তুত প্রণালীটি আরেকবার। রেসিপি শাকসুকা প্রণালী। প্রথমে একটি রাইস কুকারে তেল দিন, এরপর পেঁয়াজ কুচি, রসুন বাটা, লাল ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, টালা জিরার গুঁড়া, মরিচ গুঁড়া ও টমেটো বাটা দিয়ে রান্না করুন। এরপর ডিম ফেটে দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করুন। সবশেষে লবণ ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার শাকসুকা। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ আপু, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য খুবই ভালো লেগেছে আমাদের, আপনি এসেছেন। আপনার জন্য রয়েছে কনকা পরিবারের তরফ থেকে একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ আপু, আমি একটা রেসিপিও শিখে গেলাম, সেই সাথে গিফটও পাচ্ছি। সো থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড থ্যাঙ্কস টু কনকা। থ্যাংক ইউ সো মাচ। দর্শক দেখে নিলেন খুবই সহজ একটা রেসিপি যেটা আমরা কনকা রাইস কুকারে করেছি। আপনাদের বাসায় আপনারা সবাই ট্রাই করবেন এবং জানাবেন কেমন লেগেছে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কনকা কুইক রেসিপির সাথেই থাকবেন।